আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। তো দেখুন আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে গরুর চামড়া। আর কত মোটা চামড়াটা, এটা হচ্ছে গরুর মাথার চামড়া। প্রধানত এটা বরিশালে প্রচুর পরিমাণে খাওয়া হয়। আমার বিয়ের পরে আমার শাশুড়ি থেকে আমি এই রান্নার রেসিপিটা শিখেছি, তো আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি জানি অনেকে আমার এই আজকে রান্নাটা দেখার পর অনেক কিছু বলবে, তো আমি তাদেরকে বলবো যে আপনারা বাসায় বসে একবার এই মাথার চামড়ার রেসিপিটা খেয়ে দেখুন, তারপরে বলবেন যে আসলে এটা কীরকম মজার। তো এই যে দেখুন আমি এই চামড়াগুলো কিন্তু এই যে ছোট ছোট করে বটের মতন কেটে নিয়েছি, এতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে তেল দিয়ে দিব হাফ কাপের চাইতে একটু বেশি, আর পেঁয়াজ দিয়ে দিব আমি 1.5 কাপ। আপনার পেঁয়াজ এখানে অল্প দিয়েও রান্না করতে পারেন, যেহেতু আমি একটু ভুনা করব এর জন্য একটু বেশি পেঁয়াজ দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি এবং এলাচ। এগুলো দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব কিছু সময়ের জন্য। তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, আর ধনিয়ার গুঁড়া দিলাম আমি 1 চামচ। এখানে লবণ দিব স্বাদ মতো, আর 1 চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তবে এখানে মরিচ এবং লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এই যে দেখুন আমি কিন্তু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি যে চামড়াগুলো কেটে নিয়েছিলাম সেই চামড়াগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু প্রায় 1.5 কেজির উপরে আছে চামড়া, আর এটা বেশি শুকনো ছিল বলে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এটা কষানোর জন্য। এখন আমি এই চামড়াগুলোকে ভালো মতো কষানোর জন্য আর সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছু সময়ের জন্য। 10 মিনিট পরে কিন্তু আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে লেগে না যায়। তো এটাকে আমি এখন ঢেকে একটু মাত্র, আমি তো ইলেকট্রিক চুলা যেহেতু রান্না বসিয়েছি, এখানে আমি 200 পাওয়ারে দিয়ে নিব। আপনারা চুলায় একেবারে মৃদু আঁচে দিয়ে এটাকে সেদ্ধ করে নেবেন। তো আমার এটা সেদ্ধ হতে প্রায় 1 ঘন্টার মতন সময় লেগেছে। যদি প্রেসার কুকারে সেদ্ধ করতে চান সেদ্ধ করে নিতে পারবেন। তো এই যে দেখুন আমার কিন্তু এটা এখন কষানো হয়ে গেছে। কষানোর পরে কত সুন্দর দেখা যাচ্ছে, তেলগুলো কিন্তু উপরে উঠে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব, যেহেতু কষানো শেষ, তো এর মধ্যে এখন দিয়ে দিব আমি গরম পানি দিয়ে দিলাম। আপনারা গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর কি যে কোনো তরকারি খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম কাঁচামরিচ, এটা একটু ফ্লেভারের জন্য। যে কোনো তরকারিতে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু ভালো লাগে। তো আমি আবারও ঢাকনা দিয়ে এটা ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, কারণ আমি কিন্তু আগেই চামড়াটাকে সেদ্ধ করে ফেলেছি। আর এটা একটু বাড়তি স্বাদ আনার জন্য এখানে দিয়ে দিব আমি একটি ম্যাগি মশলা। আপনারা যে কোনো চাট মশলাই ব্যবহার করতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন, তবে আমার কাছে ম্যাগি মশলাটা দিলে একটু বেশি ভালো লাগে। এখন কিন্তু আমার এটা হয়ে গেছে দেখুন, আমি কিন্তু একেবারে ঝোলটাকে শুকনো করে ফেলেছি। ভুনাটা কত সুন্দর লাগছে দেখতে, আর এটা কিন্তু রান্না শেষে আরও জমাট হয়ে যাবে।